আসসালামু আলাইকুম। নুসরাত কুকিংয়ে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি পাঙ্গাস মাছের তেলে ঝোলে মাখো মাখো একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাঙ্গাস মাছ কিন্তু আমাদের অনেকের কাছেই ভালো লাগে না, বা পাঙ্গাস মাছের এক্সট্রা একটা স্মেল আছে, এটা অনেকেই পছন্দ করে না। আবার অনেকে পছন্দ করে না এটার এক্সট্রা তেল আছে বলে। পাঙ্গাস মাছ এভাবে রান্না করলে আমাদের সবারই পেট ভরে ভাত খেতে ইচ্ছা হবে। এটা ছিল নদীর পাঙ্গাস, আর মাছটাও অনেক বড় ছিল। তা আমি প্রথমে একটি মশলা বানিয়ে নিব। এখানে নিয়েছি কয়েক টুকরো আদা, জাস্ট অল্প পরিমাণে, আর নিয়েছি 1.5টা রসুন, মানে ছোট সাইজের 2টো রসুনের আমি 1.5টা নিয়েছি, 2টা পুরোটা নিইনি। তো এটা নিয়ে নিলাম। আর নিব এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। এটা দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিব। পেঁয়াজ দিয়ে এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো একটুখানি পানি, কারণ পেঁয়াজ থেকে অনেকটা পানি বের হবে। আর এখানে যদি আমি বেশি পানি দেই তাহলে মশলাটা একটু পানি পানি হয়ে যাবে, তো সেটা ভালো লাগবে না। আর সব থেকে ভালো হয় যদি আপনারা পাটায় বেটে নেন, তাই বাটা মশলার কিন্তু এক্সট্রা টেস্ট আছে। এখানে আমি প্রথমেই ধুয়ে রাখা লবণ আর একটুখানি কুসুম গরম পানি দিয়ে মাছটাকে প্রথমে ধুয়ে রেখেছি। আর মাছের পিসটা আমি অতিরিক্ত বড়ও করিনি, আবার একদম ছোটও করিনি। এখানে দিয়ে দিলাম একটুখানি লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লেবুর রস। এগুলা দিয়েই আমি মাছটাকে, আর দিব একটুখানি তেল। তেল দিলে মাছটা, পাঙ্গাস মাছ অনেক সময় দেখা যায় ভাজতে গেলে ছুটে পড়ে। তেল দিলে কিন্তু মাছটা ছুটবে না বা ফুটবে না। পাঙ্গাস মাছ ভাজতে গেলে অনেকেই ভয় পায়, কিন্তু তেল দিয়ে নিলে কিন্তু মাছটা ফুটবে না। প্রথমে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি চুলায়। প্যানে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 3টা লবঙ্গ, আর 4টা দারচিনি দিয়ে এটাকে খুব সুন্দর করে সটে করে নিব গুঁড়া মশলা বানানোর জন্য। এটা সটে করা হয়ে গেছে, এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার একই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি মাছটাকে সুন্দর করে ভেজে নিব। আর দিব সামান্য পরিমাণে একটুখানি লবণ, যেন প্যানে মাছটা লেগে না যায়। মাছটা দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে, কেননা তেলটা অনেকটা গরম হওয়ার পরে মাছটা দিতে হবে, না হলে কিন্তু মাছটা প্যানের সঙ্গে লেগে যেতে পারে, যেহেতু এটা গরম পানি দিয়ে ধোয়া মাছ। মাছ এক পাশ হয়ে গেছে, আমি মাছটাকে উল্টে পাল্টে এবার সুন্দর করে ভেজে নিব। অনেকেই এটা পাঙ্গাস মাছ ভাজতে পছন্দ করে না, বাট পাঙ্গাস মাছ ভেজে রান্না করাটাই আমার কাছে মনে হয় বেটার। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলোকে উঠিয়ে নিব। এই রেসিপিটা ফলো করে যদি বাসায় পাঙ্গাস মাছ কেউ রান্না করে, তাহলে বাসার সবাই এই রেসিপিটা দিয়েই খাবে, অন্য কোনো কিছু তখন লাগবে না ভাতের সঙ্গে। দুপুরের লাঞ্চ অথবা রাতের ডিনারে এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে খেতে। প্রত্যেকটা মাছকে আমি খুব সুন্দর করে এখানে ভেজে উঠিয়ে নিয়েছি। একই তেলে দিয়ে দিব আরও 1 কাপ পেঁয়াজ কুচি। আমি মিহি কুচি করি নাই, বাট কুচি করেছি। চিকন চিকন করে কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গোটা জিরা। জিরাটাকে দিয়ে আমি এটাকে, পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। কেউ চাইলে তেজপাতা গুঁড়াটাও দিতে পারেন, আমার কাছে গুঁড়া ছিল না তাই আমি আস্তটা দিয়েছি, বাট পরবর্তীতে উঠে ফেলে দিব। এখানে আমি আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন আর পেঁয়াজ বাটাটা। এটা দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিব তেল ওঠা পর্যন্ত, কারণ মশলায় আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু আমি মশলাটাকে কষাতে থাকব। এই পর্যায়ে দিয়ে দিব শুকনা মরিচ বাটা, কারণ আমি এখানে গুঁড়া মরিচটা ইউজ করি নাই, আমি পাটায় বেটে শুকনা মরিচটা ইউজ করেছি, কেননা এটার কালার অনেক সুন্দর আসবে। বাটা মশলা দিয়ে রান্না করলে এমনিতেই তরকারির টেস্টটা অনেক মজা হয়, এই কারণে আমি ট্রাই করেছি শুকনা মরিচটা বেটে দেওয়ার জন্য।
এই পর্যায়ে একটুখানি পানি দিয়ে এটাকে আরও একটুখানি কষিয়ে নিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এটাকেও আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলা যত কষানো যাবে কিংবা মশলাটা যতটা সুন্দর করে কষানো যাবে, যেহেতু আমি এখানে কোনো সবজি অ্যাড করিনি সেহেতু মশলাটাকেই খুব সুন্দর করে কষিয়ে নিব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়েও আমি কিন্তু এই পানিটা একটুও রাখবো না, পুরো পানিটাই সুন্দর করে কষিয়ে নিব। একটুখানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এটা ঢাকনাটা উঠালে দেখা যাবে এতে তেল উপর থেকে ভেসে উঠেছে। ইভেন আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। যদি মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় তাহলে কিন্তু উপর দিয়ে তেল উঠে আসবে। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছটা কিন্তু বেশি জোরে নাড়া যাবে না, যেহেতু পাঙাশ মাছটা একটু নরম, তাই আমি এটাকে খুন্তি দিয়ে নাড়ব না। এটা হাত দিয়ে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দিব যেন মাছটা মশলার সঙ্গে মিশে যায় আর মাছটা ভেঙেও না যায়। মাছটা দেওয়ার পরে কিন্তু বেশি নাড়া যাবে না, বেশি নাড়লে মাছটা ভেঙে যেতে পারে। আমি এটাকে 2 মিনিট কষিয়ে নিয়েছি। 2 মিনিট কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পানি। যেহেতু আমি এটাতে কোনো ঝোল রাখবো না, তেল ঝোল হবে, সেই কারণে আমি পানিটা খুব কম পরিমাণে দিয়েছি, শুধু মাছটা কুক হওয়ার জন্য। মাছটা যেহেতু ভেজে নিয়েছিলাম, ভালোভাবে কুক হয়নি কিন্তু একটু কুক হয়েছে। বাট এই পানিটাতে মশলা তেল সব মাছের মধ্যে খুব সুন্দরভাবে প্রপারলি ঢুকবে, সেই কারণে আমি একটুখানি পানি দিয়ে মশলাটাকে আর মাছটাকে আরও সুন্দর করে রান্না করে নিয়েছি আরও 10 মিনিট। আমার এখানে রান্নাটা পুরো কমপ্লিট করতে লেগেছে 20 মিনিট, বাট আমি মাছটা দিয়েছি মাত্র 5 থেকে 6 মিনিট, কিন্তু আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানে আগে থেকে ভেজে রাখা গরম মশলাটাকে দিয়ে দিয়েছি, কারণ গরম মশলা দিয়ে এটার স্মেলটা একদম গোশের মতো হবে। পরে দিলাম একটুখানি জিরা গুঁড়া। দেন আমার রান্নাটা কমপ্লিট। এইভাবে যদি তেলে ঝোলে মাখো মাখো পাঙাশ মাছের ভুনা রান্না করা হয় তাহলে বাসায় কিন্তু অন্য কোনো রেসিপি করতে হবে না, এটা দিয়ে সবাই পেট ভরে ভাত খেয়ে নেবে। পাঙাশ মাছের এই রেসিপিটা আমার বাসায় সবাই অনেক পছন্দ করে, তাই আমি ট্রাই করেছি আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করতে। সহজ আর সিম্পল এই পাঙাশ মাছের রেসিপিটি দেখতে যেমন সুন্দর তেমন খেতেও কিন্তু অসাধারণ। এই রেসিপিটা যে কতটা মজা, যারা বাসায় ট্রাই করেনি তারা এখনই ট্রাই করে ফেলুন, আর অবশ্যই কমেন্টসে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছিল। আশা করছি প্রত্যেক দিনের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সঙ্গে আমার রেসিপিটি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশনটি পাওয়ার জন্য। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।